আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়ায় ভালোবাসে আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। এখন হচ্ছে এখানে আমি বেগুন ভাজি করে নিব। বেগুনের এই চাক ভাজিটা তো আমার ছেলের বাবা অনেক বেশি পছন্দ করে, বাট ও যখন বাসায় ছিল আমি তো অনেক বেশি অসুস্থ ছিলাম, তখন ওকে দিয়েই প্রায় বাজারগুলো আনিয়েছি। আপনারা দেখছেন যে আমি বেশি একটা বাজারে যাইনি, তবে ও পেয়েছিল কিনা জানি না। জাস্ট ও যেদিন গেছে ওই দিনে আমি ছেলের পরীক্ষার জন্য গিয়েছিলাম, তখন পেয়েছি। পাওয়ার পরে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমার হাতের এই বেগুন ভাজিটা খেতেও অনেক বেশি পছন্দ করে আর কি। তারপর সকালের নাস্তায়, যেহেতু সকালে এখন ছেলেকে আমার পড়াইতে হয়, অত কিছু করার সময় থাকে না, চুলায় ভাত বসিয়ে দিয়ে বাসি কাজকর্মগুলো সেরে নামাজ শেষ করে তারপর আমি এখানে 2টা বেগুনের চাক মাত্র ভাজি করে নিয়েছি আর একটা ডিম ভাজি করে নিয়েছিলাম। তারপর দুপুরে রান্না করব আজকে ঝাল পেঁয়াজ দিয়ে, লবণ হলুদ দিয়ে ডিমটা একটু পিস পিস করে ভাজি করে নিব। আলু বেগুন দিয়ে এই তরকারিটা তো আমাদের খুলনা অঞ্চলে অনেক জনপ্রিয় একটা তরকারি। প্লাস এর ভিতরে যদি একটু মাসকলার ডাউলের কুমড়ো বড়ি থাকতো তাহলে তো আরও বেশি জমে যেত। যাই হোক ভাইয়া, আমি যখন যাই তখন ভাইয়া কিনে, প্লাস আমাকেও কিনে দেয় অনেকগুলা করে, অনেক দিন পর্যন্ত খাই। শীতের দিনে সাধারণত এই ডালের বড়াটা তৈরি করা হয়, বড়িটা সরি, আমার অনেক বেশি পছন্দ। আর আপনারা প্রায় দেখেন আমি ডিমের তরকারি রান্না করতেছি, আমি কিন্তু ডিমের তরকারিটা আসলে আমার একটু শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার খেতে বলেছে, বাট আমি ওইভাবে ডিম খেতে পারি না। রান্না করলে হয়তো দেখা যায় যে একটু ডিম খাওয়া হয়, আমার প্রেশারটা অনেক লো, এর জন্য আর কি ডিমটা তো খাওয়া আমার জন্য ইম্পর্টেন্ট, বাট আমি ওইভাবে সেদ্ধ করে কিংবা পোস্ট করে ওইভাবে খাওয়াটা আমার পক্ষে সম্ভব হয় না, গন্ধ লাগে আর কি আমার কাছে। যাক, যেভাবে খাই পুষ্টিগুণ একটু কম হলেও সমস্যা নাই, এভাবে পিস করে কেটে আমি রান্নাটা করেছিলাম। তবে রান্নাটার কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর নতুন আলু দিয়ে করেছিলাম তো খুব বেশি মজার ছিল খাবারটা। এভাবে রান্না করে নিয়েছিলাম, গতকালকে এটাই খেয়েছিলাম। এখন আর 2-3টা তরকারি প্রয়োজন হচ্ছে না, প্লাস রান্না করার সময়ও আমার নাই। ছেলে একটা এক্সাম দিতে ওকে বসিয়ে দিয়ে এসে বাসায় কাজকর্ম সেরে আমাকে আবার অন্যান্য কাজ করতে হয়। আজকে সকালে ভিডিওগুলো এডিট করে রাখছিলাম রাত্রে, সব কিছু করে, এর জন্য সকালে ঘুম থেকে ওঠার পরে ওকে পড়াইতেছিলাম আর ভিডিওগুলো আপলোড দিয়ে দিয়েছিলাম। দেন নামানোর আগে এখানে আমি একটু জিরা গুঁড়া ইউজ করব, তাহলে যে কোনো তরকারি নামানোর আগে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই যে আমি নামিয়ে ফেলেছি, তরকারিটা যে এত বেশি মজা ছিল, দুপুরে থেকে রাতে যখন আমি করেছি খেয়েছি তখন অনেক বেশি মজা হয়েছিল। সন্ধ্যায় চা করে নিয়েছিলাম, ছেলে সিঙ্গারা পুরি এনেছিল, সেগুলো দিয়ে নাস্তা শেষ করে মা ছেলে আমরা পড়তে বসে গিয়েছিলাম। যেহেতু এক্সাম চলে, খুব বেশি দেরি করা যাবে না। ছেলেটা একটু নিচে গিয়েছিল প্রয়োজনে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।